নয়। ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মুসলমানদেরকে এই মুহূর্তে উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা করে আপনাদের আগাইতে হবে। কোনোভাবেই কোনো দাঙ্গা, কোনো হিন্দুদের বাড়িঘরে আক্রমণ, কোনো মন্দিরে আক্রমণ, এটা কোনোভাবেই করা যাবে না। গভর্নমেন্ট সরাসরি এটাকে ডিক্লেয়ার দিয়েছে যে আমরা এটাকে প্রশাসনিকভাবে আমরা মোকাবেলা করব। সুতরাং যেহেতু গভর্নমেন্ট আমাদের পক্ষে আছে, তো সুতরাং আমি সবাইকে আহ্বান জানাবো, কোনোভাবে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না। এই মুহূর্তে দেশের মুসলমানদের বাঁচানোর জন্য বুদ্ধিবৃত্তিক উপায়ে আমাদের অগ্রসর হওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে হিন্দু মুসলিম নিয়ে ব্যাপক অস্থিরতা চলছে। তো এটা মূলত আমাদের লোকালি কোনো ইস্যু না, এখানে বড় একটা আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্র চলছে। আমার যেহেতু বিভিন্ন সেক্টরের লোকেদের সাথে, প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সেক্টরের লোকদের সাথে পরিচয় আছে, কথাবার্তা হয়। তো এই সূত্রে, এই মারফতে আমি জানি যে বাংলাদেশে বর্তমানে মুসলিমদেরকে নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে। এখানে একটা হিন্দুদের সাথে ধাঙা লাগানো, এখানে বহির্বিশ্বে মুসলিমদের একটা কালারিং করার যে চেষ্টা, আবারও সেই জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশে মুসলিমদের উপরে নির্যাতনের স্ট্রিম রুলার চালানোর জন্য বাইরে থেকে কোনো একটা চক্রান্ত চলছে। তো বিশেষ করে আপনারা জানেন পৃথিবীতে যে মুসলিম কান্ট্রিগুলো আছে, আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়া, অন্যান্য বড় বড় যেই মুসলিম প্রধান দেশগুলো আছে, সেখানে কিন্তু সন্ত্রাসের তকমা লাগিয়ে, জঙ্গির তকমা লাগিয়ে দেশগুলোকে তছনছ করে দিয়েছে পুরা। একেবারে দেশের যত সম্পদ, দেশের মানুষকে প্রায় অত্যাচার করে অনেক মানুষকে হত্যা করেছে। তো তারা দেখেছে যে বাংলাদেশ একমাত্র এখনো নিরাপদে রয়েছে এবং বাংলাদেশের মুসলিমরা কাইন্ড অফ শান্তিপ্রিয় এবং তারা অনেকটা মিলেমিশে হিন্দুদের সাথে, অন্য ধর্মাবলম্বীদের সাথে বসবাস করে আসছে দীর্ঘদিন ধরে। তো এই পরিস্থিতিটাকে অস্থিতিশীল করার জন্য কিন্তু বর্তমানে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। তো এই জন্য সবারই উচিত বর্তমানে যে অবশ্যই একটা ধৈর্যের পরিচয় দেওয়া। আমরা জানি যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর, বিশেষ করে চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে আমাদের একজন মুসলিম ভাইকে জবাই করে হত্যা করার দরুন এই ব্যাপারটা আরো অনেক বেশি হয়ে গিয়েছে। তো একটা কথা মনে রাখবেন, যেমন আমি একটা এক্সাম্পল দিই, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নামে কিন্তু মামলা আছে এবং ওয়ারেন্ট জারি করা আছে এবং এখনো অনেকগুলো শেখ হাসিনা মামলা করে গিয়েছিল, এখনো কিন্তু সবগুলোর জামিন হয় নাই। তো দেখেন, বিএনপি চাইলে কিন্তু তারা আবেগে, এখন যেহেতু বিএনপির জয় জয়কার, তারা যদি চায় তারেক রহমানকে ইনস্ট্যান্ট বাংলাদেশে নিয়ে আসতে পারবে, ইনস্ট্যান্ট অনেক কিছু করতে পারবে, সব জায়গায় তাদের ক্ষমতা, কিন্তু তারা নিয়ে আসছে না। কেন আসছে না? এখনো তারেক রহমানের পূর্ণ মামলাগুলো খালাস হয় নাই। তো তাদের হচ্ছে একেবারে পূর্ণ খালাস হওয়ার পরেই তারা মূলত নেতাকে নিয়ে আসবে। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে দূরদর্শিতা। এই জন্য বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মুসলমানদেরকে এই মুহূর্তে উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা করে আপনাদের আগাইতে হবে। কোনোভাবেই কোনো দাঙ্গা, কোনো হিন্দুদের বাড়িঘরে আক্রমণ, কোনো মন্দিরে আক্রমণ, এটা কোনোভাবেই করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। বরঞ্চ কেউ যদি উত্তেজিত হয়ে এগুলো করতে চায়, আপনারা ভাববেন আপনাদের বদনাম করার জন্যই তারা করতে চাচ্ছে। মূল কথা, এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে অনেক বড় একটা চক্রান্ত চলছে, আপনারা কেউই এই ফাঁদে পা দিবেন না। বিশেষ করে বর্তমান গভর্নমেন্ট, যারা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই যে উগ্রবাদ অথবা এই যে সরাসরি যেই আপনার যাকে গ্রেফতার করেছে চিন্ময় কৃষ্ণ দাস, সে কিন্তু তার একটা ভিডিওতে আমি দেখেছি, সে সরাসরি বলতেছিল যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা ইসকনকে বড় করে পুনর্বাসন করেছে অথবা এই টাইপের কিছু। তো সুতরাং অনেক ব্যাপার স্যাপার আছে, এখানে অস্থিতিশীল করার চেষ্টা করবে। গভর্নমেন্ট সরাসরি এটাকে ডিক্লেয়ার দিয়েছে যে আমরা এটাকে প্রশাসনিকভাবে এটাকে আমরা মোকাবেলা করব। সুতরাং যেহেতু গভর্নমেন্ট আমাদের পক্ষে আছে, তো সুতরাং আমি সবাইকে আহ্বান জানাবো, কোনোভাবে
উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না। কেউ একটা বলল যে সে এটা করছে, সে এটা করছে, হামলা করো, মামলা করো। এগুলা দিয়ে আসলে আরো বরঞ্চ আপনাদের বিপদ ডেকে আনবে, এবং এগুলা বহির্বিশ্বের মিডিয়াগুলো ব্যাপকভাবে ফলাও করে প্রচার করবে। এতে করে মানে মূল ব্যাপারটা হবে হচ্ছে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে, এবং অলরেডি আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু মুখিয়ে আছে এই বিষয়টাকে ইস্যু করে কোনো একটা জল ঘোলা করার জন্য। তো কোনোভাবেই এই মুহূর্তে ফাঁদে পা দেওয়া যাবে না। সবাইকে সর্বোচ্চ ধৈর্য, সর্বোচ্চ এখানে সহিষ্ণুতার পরিচয় দিতে হবে। প্রশাসনের উপরে আপাতত আমাদের আস্থা রাখতে হবে, যেহেতু তারা সর্বোচ্চ, বিশেষ করে যেহেতু এই সরকারটা বিপ্লবী সরকার, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক দল সবার সাথে পরামর্শ করে একটা সরকার গঠন করা হয়েছে। ছাত্র প্রতিনিধির যারা সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ ভাই, সবাই কিন্তু এই বিষয়টাকে প্রপারলি খুবই প্রতিবাদ করেছে, এবং তারা দায়িত্ব নিয়েছে যে প্রশাসনিকভাবে এটা চাপ প্রয়োগ করে যেভাবে হোক এই হত্যার বিচার করা হবে। এবং যেই গত কিছুদিন ধরে হিন্দুদের অধিকারের নামে যে আন্দোলন, যেই বড় একটা বাংলাদেশে সমাবেশ ঘটানো, এই বিষয়গুলা করার যেই কথা চলছে, তো এইটা মূলত অনেকেই মনে করছে বা প্রশাসন মনে করছে এটা একটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যই মূলত করা হচ্ছে। এই জন্য কোনোভাবেই আপনাদেরকে আবারও আমি অনুরোধ জানাচ্ছি, মুসলমান ভাই বোন, বিশেষ করে আমার আইডিতে যেহেতু অনেক মাদ্রাসা, অনেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন, অনেক আলেম ওলামার সাথে অ্যাড আছে, আপনারা এই মেসেজটা পৌঁছে দিবেন। কোনোভাবেই কোনো উচ্ছৃঙ্খল, কোনো ফাঁদে, কোনো উত্তেজিত হয়ে কোনো মন্দির, কোনো হিন্দুর গায়ে কোনোভাবে হাত তোলা যাবে না, বা কোনো হামলা করা যাবে না, বা এই মুহূর্তে এই সিচুয়েশনটা যে কোনো মুহূর্তে দেখবেন অন্য তৃতীয় পক্ষে এসে একজন হিন্দু ভাইকে হত্যা করে এটা মুসলমানের নামে চালিয়ে দিবে। তো এতে করে হবে কি, একটা দাঙ্গার পর্যায়ে চলে যাবে, এবং বহির্বিশ্ব এটাকে ফলাও করে প্রচার করবে, এবং বাংলাদেশের এতে করে আন্তর্জাতিক একটা শক্তি ঢোকার চেষ্টা করবে। তো এই মুহূর্তে আমাদের অবশ্যই একতা জরুরি। আমাদের যারা মুসলিম ভাইরা আছি, অবশ্যই আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। কোনোভাবেই হিন্দুদের সম্পদ, হিন্দুদের মন্দির, হিন্দুদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না। এই বিষয়টা টোটালি প্রশাসনিক ভাবে আমাদের হ্যান্ডেল করতে হবে, এবং এটা আমাদের প্রশাসনের উপরে ছেড়ে দিতে হবে। তো আজকের পুরো বিষয়টাতে এই বিষয়গুলো আমি শেয়ার করলাম। আপনারা অবশ্যই মেসেজ পৌঁছে দিবেন, এবং আশেপাশে যারা ভাইরা আছে তাদেরকে নিরাপদে রাখবেন। এবং অনেকেই উস্কানি দিতে পারে, এটা সবচেয়ে বড় একটা ভয়ের কারণ। মানে আমরা তো একটু আবেগ বেশি আমাদের, আমরা মুসলিম ধর্মটাকে প্রাধান্য না দিয়ে আমরা কিন্তু আবেগকে প্রাধান্য দিই বেশি। সুতরাং এই মুহূর্তে আবেগকে কন্ট্রোল করতে হবে, সর্বোচ্চ সংযম আমাদের দেখাইতে হবে। কোনোভাবেই কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। আমরা সবাই একটু সতর্ক থাকব। যদি আমরা দীর্ঘমেয়াদে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করতে চাই, বাংলাদেশের মুসলমানদের জীবন মাল, বাংলাদেশের মুসলমানদেরকে আমরা আরো শান্তিময় বাংলাদেশটাকে দেখতে চাই, অবশ্যই এই মুহূর্তে আমাদের সংযম মতা অবলম্বন ছাড়া কোনো উপায় নেই। কোনোভাবে আমাদের কিন্তু মার কাট অবস্থাতে যাওয়া যাবে না। তাইলে কিন্তু অন্য বহির্বিশ্ব আমাদের কিন্তু সুযোগ পাবে না এটাতে। তো সবাই আমার এই মেসেজটা শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।